হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার অনেকে এই খবরটা শুনে পথে ভালো নেই, কারণ শোনার পর অনেকেরই মনে যদি তাদেরকে ভালোবাসে তাহলে তাদের সত্যি মন একটু খারাপ হয়। কারণ আমি শোনার পর আমারও সত্যি খুব খারাপ লেগেছিলো জিনিসটা নিয়ে। তাই আমি চাইবো সবার ঠাকুরের কাছে প্রার্থনা করব যে সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক। আমি এইটুকুই প্রার্থনা করব। তোমরা শুনেছো হয়তো আলপনাদি মারা গেছে, সে আর আমাদের মধ্যে আর নেই। কী বলবো, মানে আমি যখন ভিডিওটা দেখি এত খারাপ লেগেছে। প্রথমে তো আমি বিশ্বাসই করতে চাই না, কিন্তু তারপরে ফোনটা অনেক ঘাটাঘাটি করার পর তারপরে বিশ্বাস করতে হয়, কারণ এটা সত্যি, মিথ্যে না এটা। কিন্তু আর আমি ওদের ভিডিও দেখি এত কম সময়ে কেউ যদি সফলতা, সত্যি খুব কম মানুষই পেয়েছে, কিন্তু ওরা পেয়েছে। ইউটিউবের মানুষ ওদেরকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে। তোমরা তো দেখেইছো ওদের ব্লগ চ্যানেলে অনেক সাবস্ক্রাইব। কী বলবো, দিদি বলছিল যে তার শরীরটা প্রচণ্ড খারাপ। বলছিল, কারণ দিদি বলছিল যে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তার জন্ডিস হয়েছে এবং রক্তের ও নেগেটিভ রক্ত, এবং শরীর রক্ত ছিল না, এবং ফল পরিমাণে খেতে বলেছিল। সে খাবার খাচ্ছিল, আর 1 মাস ধরে শরীরটা খারাপ, তো তাই খাবারটাও সেভাবে খেতে পাচ্ছিল না। ঠিক আছে, খাবারটাও সেভাবে খেতে পারছে না। মানুষের শরীর যদি না ভালো লাগে তাহলে কি করে খাবে? আর লিভারেরও প্রবলেম হয়েছিল, লিভারের চারপাশে বলছিল। লিভারের প্রবলেম হলে তো তোমরা জানোই মানুষ খাবার কি করে খাবে, লিভারের প্রবলেম না। আর পাথরও হয়েছিল, তাহলে চারিদিক থেকে ওকে রোগে একবারে ঘিরে নিয়েছিল। সে বলে না, ভগবান যদি কাউকে নিতে চায় তাহলে তুমি আমি কেউ আটকাতে পারবো না। আর দিদির সত্যি দিদির এরকমই ভাগ্যে হয়তো লেখা ছিল যে এইভাবে যাবে, তাই সে চলে গেল। কী বলবো, আর খারাপ লাগছে, কিছু বলার নেই। সত্যি প্রচণ্ড খারাপ লাগছে, কারণ দিদিকে সত্যি আমি প্রচণ্ড ভালোবাসতাম বলতে ওর ভিডিও আমি এত দেখেছি, এমন কোনো ভিডিও নেই আমি দেখিনি। ব্লগ বলো, কমেডি বলো, সব ভিডিও দেখেছি। ওদের প্রত্যেকটা মানুষকে আমার সত্যি খুব ভালো লাগতো, বিশেষ করে আলপনা দি আর আলপনার মাকে সত্যি আমার খুব ভালো লাগতো। আর কিছু বলবো না, আমি ভিডিওটা